আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চলুন এই বিষয়ে বিস্তারিত আমরা জেনে নিই। এখানে জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজস্ব খাতভুক্ত সহায়ক কর্মচারীর নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো আপনারা বুঝতে পারছেন, এইখানে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে এবং অনলাইন ছাড়া আবেদন গ্রহণ করবে না। তো আপনারা যারা নির্ভুলভাবে আবেদন করার জন্য দোকানের ঝামেলা এড়িয়ে বিশ্বস্ত জায়গা খুঁজছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের আবেদনটি সঠিকভাবে করে দিব। তো চলুন বিস্তারিত জানি। এখানে প্রথমেই আছে ষাটলিপিকার ডিজে। এখানে ডিজে বলতে মূলত জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনালকে বোঝায়। এটা হচ্ছে 13তম গ্রেডের একটা পদ এবং এখানে বেতন স্কেল শুরু হবে 11,000 থেকে 26,590 টাকা। তারপরে আছে স্টেনোগ্রাফার, এটা হচ্ছে CJM/CMM। এখানে হচ্ছে চিফ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এটা একটা 13তম গ্রেডের পদ এবং এখানে বেতন হবে 11,000 থেকে শুরু এবং 26,590 টাকা শেষ। তারপর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে ডিজেম অথবা এটা জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল। এটা হচ্ছে 14তম গ্রেডের একটা পোস্ট এবং এইখানে বেতন স্কেল শুরু হবে 10,200 থেকে এবং 24,680 টাকা। তারপর একটা আছে স্টেনোটাইপিস্ট 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে 14তম গ্রেডের একটা পদ এবং এর বেতন শুরু হবে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এবং এর পোস্টিং হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এবং এখানে পোস্ট আছে 78টি। তো বলে রাখা ভালো, ষাটলিপিকার পোস্ট আছে 62টি, স্টেনোগ্রাফারের পোস্ট হচ্ছে 20টি। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের, যেটা হচ্ছে জেলা জজ অধীনস্থ আদালত, এটার পোস্ট আছে 173টি। তো আপনারা বুঝতে পারছেন এটা প্রচুর শূন্য পদ রয়েছে। তারপরটাই হচ্ছে 78টি পোস্ট আছে। তো এবার আসুন বেঞ্চ সহকারী ডিজে, জেলা জজ ও অধীনস্থ আদালত, এটার পোস্ট আছে 11টি। আবার বেঞ্চ সহকারী যেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, এটার পোস্ট আছে 69টি। তারপরে আসি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এর গ্রেড হচ্ছে 16তম গ্রেডের একটা চাকরি এবং এর বেতন স্কেল শুরু হবে 9,300 থেকে 22,100 টাকা এবং এটাও হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এবং এর শূন্যপদ হচ্ছে 12টি। তারপর হচ্ছে গাড়ি চালক, জেলা জজ ও অধীনস্থ আদালত, এর বেতন হচ্ছে 9,300 থেকে 22,490টি এবং এটি একটি 16তম গ্রেডের চাকরি এবং এর পোস্ট হবে জেলা জজ অধীনস্থ আদালতে। আর তারপরে আছে গাড়ি চালক আরেকটা, যেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এবং এখানে পদ সংখ্যা হচ্ছে 8টি। আর এটা একটা 16তম গ্রেডের চাকরি এবং এর বেতন স্কেল শুরু হবে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। তো চলুন তারপরে আছে জারিকারক। জারিকারক হচ্ছে খুবই একটা পপুলার চাকরি এবং এটা একটা 19তম গ্রেডের পোস্ট এবং এই বেতন স্কেল শুরু হবে 8,500 থেকে 20,570 টাকা পর্যন্ত এবং এটার পদ সংখ্যা হচ্ছে শূন্য পদ সংখ্যা হচ্ছে 130টি। তার মানে এখানে একটা হিউজ শূন্য পদ আছে এবং এর পোস্টিং হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তারপর আছে অফিস সহায়ক, যেটা 20তম গ্রেডের একটা চাকরি, এর বেতন স্কেল শুরু হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত এবং এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা মেট্রোপলিটন আদালতে পোস্টিং হবে এবং দেখুন এখানে প্রায় 299টি পোস্ট খালি আছে। তার মানে বুঝতে হবে যে এইখানে অনেক লোকবলের প্রয়োজন আছে। তো চাকরি প্রত্যাশী ভাইয়েরা
আপনারা এই পোস্টগুলোর ক্ষেত্রে নজর দিতে পারেন। যাদের একটা চাকরি দরকার, ইনশাল্লাহ একটু ভালোভাবে চেষ্টা করুন, এই যে কোনো একটা পোস্টে আপনাদের চাকরিটা হয়ে যাবে। তারপরে আছে নিরাপত্তা প্রহরী, যার 20তম গ্রেডের একটা জব, এবং এইখানে বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, এবং এটা পোস্টিং হবে জেলা জজ ও অধীনস্থ আদালতে, এবং এখানে শূন্যপদ আছে 26টি। আর সর্বশেষ যেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী, যা 20তম গ্রেডের একটা জব, এবং এর বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, এবং এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এবং এটার শূন্যপদ সংখ্যা হচ্ছে 68টি। তো এই ছিল হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ছিল তার একটা বিস্তারিত আলোচনা। এবং এইখানে আপনারা দেখছেন যে ডিজে এবং সিজেএম এবং সিএমএম কিছু লেখা আছে, এবং দেখেন একই পোস্টে দুইটা করে ভাগ করা আছে। তো এই বিষয়টা কি, যেমন এখানে বলে দিছে 1, 2, 3, 5 ও 8 নং ক্রমিকে উল্লেখিত পদসমূহের বিপরীতে জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহে আবেদনের ক্ষেত্রে ডিজে, তাহলে ডিজেটা হচ্ছে জেলা জজ ও অধীনস্থ আদালত অথবা ট্রাইব্যুনাল, এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের ক্ষেত্রে সিজেএম ও সিএমএম অপশন সিলেক্ট করতে হবে। তার মানে এখানে আপনারা আবেদনের ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। তো অভিজ্ঞ কোনো ব্যক্তি দ্বারাই আপনারা আবেদন করবেন, কারণ আবেদন ঠিক না হলে চাকরি আপনাদের অ্যাপ্লিকেশন আসবে না। তো ধন্যবাদ, এবং আবারও বলছি, আপনারা যদি নির্ভুলভাবে কোনো আবেদন করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই।